ডিম আলুর ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করব। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে ডিম আলুর এই তরকারিটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? আজকে ডিম আলুর একটি রেসিপি শেয়ার করব। প্রথমে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর ডিমটা একটু হালকা করে ফেটিয়ে দিয়েছি। তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নিতেছি। আলুগুলো এখনও শক্ত আছে, তার জন্য আরও কিছুক্ষণ আলুটা আমি সিদ্ধ করে নিব। আর ডিম তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো ডিমগুলোকে ছুলে ভালো করে পরিষ্কার করে মাঝখান দিয়ে একে একে সবগুলোকে কেটে নিয়েছি। এভাবে ডিম রান্না করলে খুবই মজা হয়। তো মাঝখান দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে, এতে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। তো ডিমের সাথে আমার মশলাগুলোকে মিশানো হয়ে গেছে আর এখানে আটা নিয়ে নিয়েছি। তো আটা দিয়ে একটু কোট করে নিলাম, যাতে করে এই যে ডিমের কুসুমটা বের হয়ে না আসে। মাঝখান দিয়ে কেটে নেওয়ার ফলে অনেক সময় ডিম ভাজতে গেলে কুসুমটা বের হয়ে আসে, আর আটা দিয়ে যদি এভাবে কোট করে নেওয়া যায় তাহলে আর কুসুমটা বের হয়ে আসে না। তো এই তো ওগুলো মেখে রেখে দিলাম। আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন একে একে আলুগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি, মানে আলু থেকে খোসাটা ছাড়িয়ে নিতেছি। তো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আলুগুলোকে একটু আধা ভাঙা করে নিচ্ছি। কেউ চাইলে এই আলুটাকে একদম ম্যাশ করেও কিন্তু এভাবে রান্না করতে পারে। তো আমি চাচ্ছি যে একটু আধা ভাঙা করে আলুটা দিয়ে রান্না করতে। আলুগুলোকে ভেঙে রেখে দিলাম একটা বাটিতে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম করে মেখে রাখা ডিমগুলো এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু উল্টে পাল্টে দিতেছি, বেশি করে ভাজবো না, জাস্ট একটু এই যে পিঠ লাল করে নিলেই হয়ে যাবে। তো এই তো ডিমগুলোকে ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। আস্ত ডিম রান্নার চেয়ে মাঝখান দিয়ে কেটে রান্না করলে ডিম কিন্তু অনেক মজা লাগে, কারণ মশলাগুলো সব ডিমের ভিতরে যায়। এই দিকে আমি একটা মশলা রেডি করে নিতেছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, তারপরে লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ সব একসাথে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতেছি। সমস্ত মশলা একসাথে মিশিয়ে একটু জল দিয়ে এই যে পেস্টটা তৈরি করেছি। ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এই মশলা থেকে। তো এইটা দিলে স্বাদ দ্বিগুণ বেরোয় যায়। তো এই দিকে ডিম ভাজা তেলের মধ্যে আমি ভেঙে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নিব। তেলের মধ্যে সিদ্ধ আলুটা ভেজে নিলে সুন্দর একটা আলু থেকে ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু ভালোই লাগে। তো এই যে আলু ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিয়েছি। এইদিকে ওই কড়াইতে তেল দিয়ে দিলাম, সরিষার তেলেই রান্নাটা করতেছি। তো তেল গরম করে জিরে, দারচিনি, এলাচ আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এখন ওই যে আগে থেকে যেই মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি। সুন্দর একটা ফ্লেভার আসতেছে এই মশলা থেকে। তো মশলাটা ভালো করে আমি এখন কষিয়ে নিতেছি, আর মশলা এখন প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা সেই আলুগুলোর সাথে মশলা সব একসঙ্গে ভেজে নিচ্ছি, মানে কষিয়ে নিতেছি প্রায় 5 মিনিটের মতো। এই যে মশলার সাথে আলুগুলোকে ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলের জন্য জলটা একটু বেশিই দিব, কারণ আলুর জলটাকে চুষে নিয়ে যায়, ঘন হয়ে যায়। তো একটু ঝোল ঝোল গ্রেভি করলে বেশি ভালো লাগে। তো এই যে জলটা ফুটে আসছে, আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভার জন্য, আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা সেই ডিমের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিব। মাঝখানে আমি লবণটা চেক করে নিয়েছি, তো লবণটা একটু কম হয়েছে, তার জন্য আমি লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর এটা ঝোল ঝোল অবস্থায় নামাইতে হবে, কারণ আলু দেওয়ার ফলে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে যায় এই তরকারিটা, তার জন্য একটু ঝোল ঝোল অবস্থায় আমি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। এই রান্নাতে নামানোর আগে দিয়ে পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু অন্যরকম একটা টেস্টও আসে, ফ্লেভারটাও দারুণ আসে। তো আমি আজকে গরম মশলা দিয়েছি, তার জন্য আর ওগুলো দিই নাই। আজকের মতো এই পর্যন্তই। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।